দেশের কৃষিখাতকে সমৃদ্ধ করতে গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার। বছরের পর বছর দিচ্ছে ভর্তুকি, কিন্তু গবেষণার নামে বগুড়ার কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রে চলছে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার মহোৎসব। এই কেন্দ্র থেকে সরকারি যে বীজ আলুগুলো যাওয়ার কথা ছিল কৃষকের জমিতে, সেই কয়েকশো মণ আলু পচে নষ্ট হয়েছে খোলা আকাশের নিচে। গেল বছরের ডিসেম্বরে প্রায় ১৩ বিঘা জমিতে সরকারি বীজ আলু আবাদ করা হয় এই উপকেন্দ্রে। চলতি বছরের মার্চে আলু উত্তোলনের পর মোট উৎপাদন ১,০৪৪ মণ দেখানো হলেও এর মধ্যে মাত্র ২০৫ মণ আলু হিমাগারে সংরক্ষণ ও বিক্রির তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। অবশিষ্ট ৮৩৯ মণ আলুর কোনো হিসাব পাওয়া যায়নি। উপকেন্দ্রের কর্মচারীদের দাবি, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর তহিদুর রহমান গবেষণার এসব বীজ আলু বাইরে বিক্রির পরিকল্পনায় প্রতিষ্ঠানের গোবরের শেডের পাশে শত শত মণ আলু স্তূপ করে রাখেন। এই আলুগুলো ওনারা নিজেরা আত্মসাৎ করার জন্য চেষ্টা করছে, তা কিন্তু আমরা সজাগ ছিলাম, এই কারণে ওরা পার করতে পারেনি, তারপরে আলুগুলো নষ্ট হয়ে যায়। এর প্রতিবাদের কারণে ওনারা আমাদেরকে ভয় দেখায় যে আমরা চাকরিচ্যুত হব। কোনো একটা কাজে বা অন্য কোথাও ট্রান্সফার করার জন্য, কিছু করার জন্য বা আত্মসাৎ করার জন্য, এই ধরনের কিছু করার জন্য তারা এই আলুটাকে ধরে রাখছিল মনে হয়। কিন্তু সেটা আমাদের কিছু লোকের কারণে, তারা সব খেয়াল রাখার কারণে তারা এই জিনিসটা করতে পারে না। বছরের পর বছর এই প্রতিষ্ঠানটির গবেষণাতে কোনো উল্লেখযোগ্য সাফল্য না থাকলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রয়েছে নানা দুর্নীতির অভিযোগ। এরই মধ্যে ভুয়া বিল ভাউচার তৈরি, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদের অপচয় সহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির ৪৩ জন কর্মকর্তা কর্মচারী। গঠন হয় ৩ সদস্যের তদন্ত কমিটি। আমাদের প্রধান কর্মকর্তা যেটা তাই আসে, হয় ১০টা, নাই ১০:৩০, নাহলে ১১টা, প্রত্যেকদিন ৫টা পর্যন্ত থাকে না, ও ২টে, ২:৩০, ৩টে এর মধ্যে চলে যায়। আর প্রত্যেকদিন মনে করেন যে রাত ১১টা পর্যন্তও থাকে। কিছু সরকারি কর্মকর্তা অসাধু ব্যবসায়ী, যাদের কারণে, অবহেলার কারণে আজ আমরা কৃষক বিপর্যয়। তো সেই ক্ষেত্রে এদের যারা এর সাথে জড়িত তাদেরকে তদন্ত করে ব্যবস্থা করা হোক এবং শাস্তি দেওয়া হোক। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গবেষণার বীজ আলুর একটি অংশ নষ্ট হওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে কর্মচারীরা পচে যাওয়া আলুগুলোকে বীজ আলু হিসেবে চিহ্নিত করলেও তা স্বীকার করেনি এই কর্মকর্তা। যেহেতু একদিকে আমাদের হলো যে রিসার্চের আলু ছিল, আর আরেকদিকে আমাদের হলো যে লাগানো আলু ছিল, তো আমরা তো অবশ্যই ডেফিনেটলি রিসার্চকে প্রায়োরিটি দেবো। আমাদের এখানে প্রি কুলিং সিস্টেম নাই, কোনো শেড নাই যেখানে আমরা ইনিশিয়ালি রাখি, আর আলুগুলা কিন্তু ভেজা আলু ছিল। আর তদন্ত কমিটির প্রধান জানালেন দ্রুতই প্রতিবেদন জমা দেওয়ার কথা। যদি কোনো জায়গায় এরকমও মনে হয় যে এখানে কোনো ধরনের সমস্যা আছে, তা সেটা নজরে আসার সাথে সাথে আমরা চেষ্টা করি তাদেরকে নিয়ে এইগুলো সংশোধন করে এই অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করে কাজ করার জন্য। শুধু এই উপকেন্দ্রই নয়, গবেষণার নামে সরকারি দপ্তরগুলোতে আসলেই কি হচ্ছে তা দ্রুত খতিয়ে দেখার দাবি সচেতন মহলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।